আমরা সারা জীবন পার করে দিলাম কাপড় ব্যবহার করে, আর উনি এলেন মেম সাহেব। কই নিজের স্বামীর 2টা টাকা বাঁচাবে, তা না করে ফুটানি মারছে। ছি 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 ছি, লজ্জা শরমের মাথা একেবারে খেয়েছে। ছি, এজন্যই বিয়ের আগেই বলেছিলাম আমার ছেলেকে লেখাপড়া জানা মেয়ের সাথে বিয়ে দেব না। আমার কথা কেউই শুনলো না। এই মেয়ে একেবারে মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। সোফায় বসে বসে এসব কথা বলছে রোকেয়া, আর কবিতা তার স্বামী কবিরকে বিদায় দিচ্ছে। কবির তার মায়ের কথার কোনো জবাব দিতে বারণ করলে কবিতা বলে, তুমি এ নিয়ে ভেবো না, আমি সব মানিয়ে নেব। কবির অফিসে যাবার পর কবিতা তার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলো, মা আপনি বসেন, আমি নাস্তা এনে দিচ্ছি। তোমার ওই নাপাক হাতে আমি নাস্তা খাবো না। আচ্ছা বৌমা, তোমার লজ্জা করে না আমার ছেলেকে দিয়ে ওসব নোংরা জিনিস আনতে দাও? একটা ছেলে দোকান থেকে ওসব কিনবে? এজন্য কি আমি ছেলে মানুষ করেছি? কবিতা কিছু বুঝতে না পেরে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি কি বলছেন মা? আমি তো কিছু বুঝতে পারছি না। এখন আর বুঝবে কি করে? গতকাল সে অসুস্থতার জন্য কবিরকে দিয়ে স্যানিটারি ন্যাপকিন আনিয়েছে, আর সেটা কিভাবে যেন তার শাশুড়ি জানতে পেরে এখন এমন করছে। কি আনতে দিয়েছিলাম মা, সেটা তো আপনি বুঝতেই পেরেছেন, তাহলে এখন আবার জিজ্ঞাসা করছেন কেন? এই কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল রোকেয়া। একে তো লজ্জা শরমের মাথা খেয়েছো, এখন আবার মুখে মুখে তর্ক করছো। আমার ছেলে তোমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, তোমার ওসবের দায়িত্ব নেয়নি। আমরা সারা জীবন পার করে দিলাম কাপড় ব্যবহার করে, আর উনি এলেন মেম সাহেব। কই নিজের স্বামীর 2টা টাকা বাঁচাবে, তা না করে ফুটানি মারছে। আজ আপনি যে ব্যাপারটা নিয়ে কথা বললেন সেটাকে আমি লজ্জা মনে করি না। মেয়েদের মাসিক বা হায়েজ আল্লাহ তাআলাই দিয়েছেন, আর তা নিয়ে পবিত্র কোরআনে অনেক আয়াতও আছে। আপনাদের মতো কিছু অশিক্ষিত মানুষ এই বিষয়টাকে লজ্জায় মুড়ে রেখেছেন। অনেক মহিলারা এই নোংরা কাপড় ব্যবহারের ফলে ইনফেকশনে ভোগে। আপনি তা জানেন? জানেন না। এই বলে কবিতা চলে যায়। তার কিছু মাস পরে রোকেয়া বেগম অনেক অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করে জানা যায় তার জরায়ুতে ইনফেকশন হয়েছে। তাকে অপারেশন শেষে বেডে নিলে কবিতার হাত ধরে সে বলে, মা আসলে আমরা গ্রামে বড় হয়েছি, এত সব জানবো কিভাবে? তুমি যেটা ওই দিন বলেছ, ডাক্তারও আমাকে ঠিক ওই একই কথা বলেছে। আমাকে তুমি মাফ করে দিও মা। কবিতা তখন মায়ের হাত ধরে বলে, ছি ছি মা, কি বলছেন? বরং আমাকে আপনি মাফ করে দিন। সেদিন রাগের মাথায় আমি আপনাকে কত কিছুই না বলেছি।